ঠাকুরবাড়ির একটা রান্না আজকে শেয়ার করব, সম্পূর্ণ নিরামিষ, খুব কম মশলা দিয়ে একদম স্বাস্থ্যকর একটা রেসিপি। নাম হচ্ছে ডাল ফেলা। এখানে আমি মটর ডাল নিয়েছি, মটর ডালটাকে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এটাকে প্রেসার কুকারে দিয়ে 2টো সিটি দিয়ে নেব। এদিকে কিছু সবজি রেডি করে নিয়েছি, যেরকম কুমড়ো, খোসাটা রেখে দিয়েছি আর একটু বড় করে কেটেছি। আলুটাও একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। এই রান্নাটাতে রাঙালুর ব্যবহার আছে, তাই আমি রাঙালু নিয়েছি। আর নিয়েছি মূলো, কাঁচা লঙ্কা, আর যেহেতু এখন শীতকাল তাই মটরশুঁটি নিয়েছি। এই রান্নাটাতে পটল, শিমেরও ব্যবহার আছে। আমার কাছে ছিল না তাই আমি দিইনি। কড়াতে 2 চামচ সর্ষে তেল নিয়ে নিলাম। তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা গরম হতে সবজিগুলো এবার একে একে দিয়ে দেবো। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন আর আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন, আমি সব সবজিগুলো দিয়ে দিলাম। এই সময় আমার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আছে। আর এখন আমি নুন দিয়ে দেবো। নুন দিলে কিছুটা জল বেরোবে সবজি থেকে, দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো। তারপরে আমি কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রাখবো। এই রেসিপিটা যেরকম গরম ভাতের সাথেও ভালো লাগবে, তেমনি রুটির সাথেও খুব ভালো লাগবে। আর যেহেতু এর মধ্যে অনেক সবজি দেওয়া আছে, তাই সাইড ডিশ হিসাবে আর কিছুই লাগবে না। আমি একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নিলাম। আর এদিকে আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে। ঢাকনাটা খুলে দেখুন, চেক করে নিলাম যে ডালটা একদম ঠিকভাবে সেদ্ধ হয়েছে। দেখুন, এখনও একটু দানা দানা রয়েছে। এখন আমি এর মধ্যে জল মেশাবো। জল দেওয়ার পর ভালো করে নাড়িয়ে নেব। ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, মটরশুঁটিগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা। 1/2 ইঞ্চি মতন আদা আমি এখানে ব্যবহার করেছি। এখানে কাঁচা আদারই ব্যবহার করতে হবে। আদার যে ফ্লেভারটা ডালের মধ্যে আসলে খুবই ভালো লাগবে খেতে। এই সময় আমি স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম চিনি। পরিমাণ মতন চিনি আমি এর মধ্যে যোগ করলাম। দিয়ে ভালো করে হাই ফ্লেমে এটা ফুটিয়ে নেব। সবজিগুলো যাতে সুসেদ্ধ হয় তার জন্য হাই ফ্লেমে এখন ফুটিয়ে নিচ্ছি। আর মাঝে মধ্যে একটু চেক করে দেখছি সবজিগুলো সেদ্ধ হয়েছে কি না। আর এটা একটুখানি পাতলাই রেখেছি, কেননা যেই এটা ঠান্ডা হবে অনেকটাই গাঢ় হয়ে যাবে। এখন আমি একটা প্যানের মধ্যে বড় চামচের 1 চামচ ঘি দিলাম। ঘিটা যতক্ষণ না গলে যাচ্ছে অপেক্ষা করব। ঘিটা গলে যাওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন। আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, নাহলে ঘিটা পুড়ে যেত। তারপরে আমি সেটা ডালের মধ্যে দিয়ে দিলাম। খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে, আর ভালো করে মিশিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার ডাল ফেলা রেসিপি। গরম ভাতে অথবা রুটির সাথে খুবই ভালো লাগে এই রেসিপিটা খেতে। তৈরি হয়ে গেল ডাল ফেলা রেসিপি। আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে। আজকের মতন এইটুকুনি। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।